গুড মর্নিং এভরিওয়ান, পারমিতাস ব্লগে তোমাদের আবারও ওয়েলকাম। চলে এসেছে একটা নতুন ব্লগ নিয়ে। ঘুম থেকে উঠে গেছি অনেকক্ষণ, সকালে ব্রেকফাস্ট বানাতে যাব নিচে। ব্রেকফাস্টটা করব, তারপরে নিচে ওপরে এসে যে কাজগুলো আছে সেগুলো করবো, ঘর ঝাড় দেবো, মুছবো। আর আজকে আমাদের ওয়াশিং মেশিনটা ঠিক হয়ে গেছে। তোমাদের বলেছিলাম যে আমাদের ওয়াশিং মেশিনটা খারাপ হয়ে গেছিলো, তাই আমরা কাকিমাকে দিয়ে কয়েকটা জামা কাপড় কাচিয়েছিলাম, কিন্তু আজকে ওয়াশিং মেশিন ঠিক হয়ে গেছে। আজকে মেশিনে কটা জামা কাপড় দেবো। চলো আগে ব্রেকফাস্টটা বানিয়ে নিই, আর ব্লগটা এখন থেকে শুরু করছি, তোমরা দেখতে থাকো। এই হচ্ছে আমার সকালের ব্রেকফাস্ট। লুচি ছিল কালকে, দারুণ লাগে বাসি লুচি খেতে। একটা পাউরুটি, একটা কলা, ডিম আর একটা তরকারি। আমি ওয়াশিং মেশিনে জামা কাপড়গুলো দিয়ে দেবো এক এক করে। এই দেখো পুরো ভরে গেছে জামা কাপড় দিয়ে, অনেক কটা জমে গেছিল। মেশিন চালিয়ে দিয়েছি, মেশিনে কাচা হচ্ছে। এই দেখো, এখন যাবো একটু নিচে, একটু কফি বানাবো, কফি খাবো, তারপরে এক এক করে কাজগুলো করবো। ততক্ষণে মেশিনে কাঁচাটা হতে থাকো। চলো নিচে গিয়ে কফিটা বানিয়ে। জানো তো, এই কফি বানানো নিয়ে না একটা ভালো গল্প আছে। আমি এইভাবে লেবু দিয়ে কফি খেতাম, আর তোমাদের দাদাকে বলতাম একটুখানি খেয়ে দেখো না। ও বলতো তোমার কফি তুমি খাও, আমি দুধ দিয়ে যেমন কফি খাই তেমনই খাবো। আমি চলে এসেছি কফি নিয়ে, এবার একটু কফিটা খাবো আর একটু বসবো, তারপর আস্তে আস্তে চান করবো, পুজো করবো। এইমাত্র চান করে পুজো করলাম, এবার জামা কাপড়গুলো মেলে দেবো যেগুলো কাঁচা হয়ে গেছে। চলো ফটফট করে জামা কাপড়গুলো মেলে দিই। আমি জামা কাপড়গুলো মেশিন থেকে বালতিতে বার করে নিয়ে এবারে মেলে দেবো। চান টান করে পুজো করে জামা কাপড়গুলো মেলে দেওয়া হয়ে গেছে। এখন একটু বসেছিলাম, একটু ল্যাপটপে কাজ ছিল, সেগুলো করে এখন যাচ্ছি নিচে। এখন বাজে 1:15, লাঞ্চ করবো। লাঞ্চে আমি বসে পড়েছি। আজকে ছিল ডাল, লাউয়ের তরকারি, একটা সেদ্ধ আর পুঁই শাকের চচ্চড়ি। অনেকক্ষণ উঠেছি ঘুম থেকে, এখন তো 6:30 বাজে। তোমাদের সামনে অনেকক্ষণ আসতে পারিনি, নিচে একটু কাজ ছিল। আর জানোই বিট্টু পড়তে আসে, ওকেও পড়ালাম। পড়ার মাঝখানে তার ভিডিওটা কন্টিনিউ করা যায় না, ওই জন্য এখন ওপরে এসেছি। ওপরে এসে সন্ধ্যা দেবো আর একটু বেরোবো, একটু কাজ আছে। কালকে বৃহস্পতিবার, তোমরা জানো, ফুল ফল সব মিষ্টি কিনতে যাব, লক্ষ্মীর বার। তাই চলো সন্ধ্যাটা দিয়ে বেরোচ্ছি। আমি বেরিয়ে গেছি, এইমাত্র বেরোলাম, বাজারের দিকে যাচ্ছি। ফুল ফল, মালা, মিষ্টি এগুলো নেব। একটু চপও খেতে চাইছে বাবা, চপও নেবো, চলো নিয়ে নিই। আমি চলে এসেছি ডিমের দোকানে। মা বললো বাড়িতে ডিমও শেষ হয়ে গেছে, একটা ডিম নিয়ে এসো। তাই ডিম নেবো। আর কাকু দেখেছো এখানে দেখাচ্ছে পচা ডিম না ভালো ডিম জানা যায়। তারপর আমি এসেছি ফুলের দোকানে। বৃহস্পতিবারে যা ফুল লাগে, আম পাতা, বেল পাতা নিয়ে চলে যাব এখন চপের দোকানে। বাবা বলেছে চপ খাবে, হিঞ্চের চপ, পেঁয়াজি সব নিয়ে এখন যাচ্ছি বাড়ির দিকে। যা যা নেওয়ার ছিল সব নেওয়া হয়ে গেছে, এখন যাচ্ছি বাড়ির দিকে। এই যে ডিম, পুজোর ফুল, চপ সব নেওয়া হয়ে গেছে। চলে এসেছি বাড়িতে। এসে ফ্রেশ ট্রেশ হয়ে গোপালকে শুয়ে এখন এসেছি রান্নাঘরে। তোমার তো দাদা বলে ম্যাগি খাবে, তাই চটপট ম্যাগিটা বানিয়ে নিই, তারপর করবো রাতের ডিনার। রুটিটা বানাবো, চলো তাহলে ম্যাগিটা বানিয়ে নিই। ম্যাগি মশলাটা আমি আবার দিয়ে দিচ্ছি। আর তোমাদের দাদা না ম্যাগিটা একটু শুকনো শুকনো খায়, এতটা ঝোল ঝোল খায় না, তাই একটু শুকিয়ে নেবো ঝোল ঝোল। আমার ম্যাগি রেডি হয়ে গেছে। তোমাদের দাদাকে ফোন করেছি, ম্যাগি এসে দেখেছো চাঁদটা কি সুন্দর না, কিরকম অর্ধচন্দ্রাকারের মতো রয়েছে। আমি হঠাৎ দেখলাম এখন বারান্দায় এসে যখন দাঁড়িয়েছে, ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। দেখো এখন বাজে 9:30। এখন যাবো নিচে। একটু শুয়েছিলাম, মার সাথেও ফোনে কথাবার্তা বলে একটু রেস্ট নিচ্ছিলাম। এখন যাবো নিচে, ডিনারটা করব। আর চলো ডিনারটা তাহলে করে আসি। এইমাত্র ডিনার করলাম, সবার ডিনার করা হয়ে গেছে, বাবা মা শুয়েও পড়েছে। এখন বাজে হচ্ছে রাত্রি 10:15। আমাদের মোটামুটি এরকম টাইমে ডিনার হয়ে যায়। তো আজকে ব্লগটা বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে একটা লাইক, একটা শেয়ার করে দিও। আর যারা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা ঝটপটকে সাবস্ক্রাইবটা করে দাও। আর আমার ব্লগকে এত ভালোবাসার জন্য, এত আমাকে ভালোবাসার জন্য, আমার চ্যানেলকে ভালোবাসার জন্য তোমাদের অনেক ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলো গুড নাইট, টাটা।